আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আপনাদের দেখাবো আমাদের গাছের দেখেন বরই। তো দেখেন মাশাআল্লাহ অনেক বরই ধরছে। আর দেখেন বন্ধুরা বরইগুলো কত টসটসে লোভনীয় লাগতেছে। তো বন্ধুরা এই বরইগুলো খেতে অনেকই মজা। আর আপনারা কে কে বরই খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। আর দেখেন বন্ধুরা বরই দেখেন অনেক বরই ধরছে, যে কারণে বরই ওজনে বরইয়ের ভারে দেখেন ডালা তার নিচে পড়ে গেছে, মানে একবার হেলে গেছে। তো মাশাআল্লাহ অনেক বরই হয়েছে এবছর। তো দেখেন উপরের দেখেন এই উপরের ডালাটাও নিচে হেলে গেছে। তো বন্ধুরা আমি এই জায়গা থেকে তারপর আমি গেছি বিকেলবেলা একটু খেতে। তো বন্ধুরা এই ভিডিওটা মূলত বিকেলবেলাই করা। দেখেন এই যে সূর্যটা হেলে গেছে, মানে ডুবে যাচ্ছে পশ্চিম দিকে। তো দেখেন আমাদের এলাকায় দেখেন ধান লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা এই ধান ক্ষেতগুলো যখন বড় হবে তখন অনেক ভালো লাগে। তো দেখেন মাশাআল্লাহ ধান ক্ষেত লাগানো হয়ে গেছে। আর এদিকে আসলেও মনটা অনেক ভালো লাগে, যেহেতু আমরা গ্রামের মানুষ। আর বাংলার মানুষ বলেন আর গ্রামের মানুষ বলেন, সকলে কিন্তু এই গ্রামের যেই দৃশ্যগুলা, ধান ক্ষেত, তারপর যেই মনোরম দৃশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো, গ্রামের পরিবেশগুলো মন ছুঁয়ে যায়। তো আপনাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে কমেন্টে জানাবেন। আর দেখেন বন্ধুরা এগুলো হচ্ছে রসুন চারা। তো দেখেন রসুন চারার মাঝখানে আবার দাঁড়াও লাগানো হয়েছে, মানে দাঁড়ার বিচি ফালানো হয়েছে। তো এই দাঁড়াগুলো অনেক ভালো লাগে, যে দাঁড়াগুলা মরিচে ক্ষেতের ভিতরে, তারপর রসুন ক্ষেতের ভিতরে লাগানো হয়, ফালানো হয়, ওই দাঁড়াগুলো খেতে ভালো হয়। তো দেখেন এই পাশটায়ও ধান ক্ষেত লাগানো হয়ে গেছে। তো আপনাদের কার কার আমাদের গ্রামটা ভালো লাগে কমেন্টে জানাবেন। আর ওই যে দেখেন দূরে বকটা মাছ না কি খাচ্ছে জানি না, তো দেখলাম সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম। তো দেখেন এই যে আমাদের গ্রামটা অনেক সুন্দর। তো আমাদের গ্রামটা কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর বন্ধুরা আমার ঠান্ডা লাগছে, তো সেজন্য বেশি একটা কথা পুষ্ট হচ্ছে না, সেজন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখেন এই যে এই পাশটায় অনেক মানে সবজি লাগানো হয়েছে। তারপর দেখেন টাল। তো এইগুলাতেও মূলত টাল যে কি সবজি মিষ্টি কুমড়া না লাউ জানি লাগানো হয়েছে। আর এই যে দেখেন এদিকটায় অনেক, মানে আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা এরকমই হয়। দেখেন এই যে এটা কিন্তু টালে লাগানো হয় নাই, এটা শুধু একটা মাটিতে শুধু বীজটা বুনেছে দেখেন। আর তাতেই কত সুন্দর দেখেন মিষ্টি কুমড়াগুলো কত সুন্দর, কচি কচি মিষ্টি কুমড়া দেখেন, দেখতেই কত ভালো লাগতেছে। একবারে মানে জন লাগতেছে যে তেল মাখায় রাখছে এইরকম। তো এই কচি মিষ্টি কুমড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে মাছ দিয়ে। আপনারা খেয়ে দেখবেন। এই যে মিষ্টি কুমড়ার যে খোসা আছে খোসাটা ফালাবেন না, যে এই কচি মিষ্টি কুমড়াটা খোসা দিয়ে খোসা সহ রান্না করলে অনেক ভালো লাগে। তো আপনারা খেয়ে দেখেন, ভালো লাগবে। তো দেখেন এই যে মাটিতে লাগানো হয়েছে, তারপরও মাশাআল্লাহ ফলন ভালো হয়েছে। তারপর অনেকে আবার টালে, এই যে সামনে টাল, এই টালেতেও লাগানো হয়। তারপরে যে দেখেন কবি। তো এই ফুলকপিগুলা দেখেন আমি কিন্তু চারা লাগানোর সময় আপনাদের দেখাইছিলাম আমাদের ফুলকপির চারা। তো এই যে দেখেন মাশাআল্লাহ ফুলকপিও ধরে গেছে আমাদের গাছের। তো এই যে দেখেন সুন্দর সুন্দর ফুলকপি। তো কে কে এই ক্ষেতের ফুলকপিগুলো দেখে ভালো লাগছে কার কার কমেন্টে জানাবেন। তো অনেকে তো ফুলকপি কিনে আনেন বাজার থেকে। আর দেখেন আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করতেছি ক্ষেতে টাটকা সবজিগুলা। তো আশা করি সকলের ভালো লাগছে। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।